তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে যে পুজোর সময় কটা ধূপকাঠি জ্বালানো উচিত। এটা সবারই অজানা যে কটি করে ধূপকাঠি জ্বালালে যে আমরা শুভ ফল প্রাপ্ত হবো, যার জন্য আমরা মনস্কামনা করছি, যে দেবদেবীর আরাধনা করে থাকি, কটি ধূপকাঠি জ্বালালে সেই দেবদেবী সন্তুষ্ট হবে, সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে বন্ধু, লাস্ট পর্যন্ত দেখো, না হলে জানতেই পারবো না যে কটি ধূপকাঠি জ্বালানো উচিত। আমরা ধূপকাঠি সাধারণত জ্বালাই কী জন্য? বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে সেটা বাইরে বার করার জন্য, পজিটিভ এনার্জি আনার জন্য আমরা ধূপকাঠি এবং ধুনো জ্বালিয়ে থাকি। তো সবারই অজানা যে কটি করে ধূপকাঠি জ্বালানো উচিত, এই বিষয়ে আমরা আলোচনা করব। অনেকের মনে প্রশ্ন জাগে যে পুজোর সময় কটি ধূপকাঠি জ্বালানো উচিত। অনেকেই একটি, দুটি, আবার কেউ কেউ 3, 4, 5টি করে ধূপকাঠি জ্বালায়, জ্বালিয়ে কিন্তু পুজো করে এবং নিজস্ব যে দেবদেবীর আরাধনা করে থাকেন তাদের সামনে ধূপকাঠি ধরান। এবং আরেকটা কথা বলে রাখি যে ধূপকাঠি যে আপনারা ধরাবেন সেই ধূপকাঠি যেন সুগন্ধি হয়, মানে ভালো সেন্ট বেরোয়। তাহলে দেখা যাচ্ছে যে ওই সুগন্ধি ধূপকাঠি যে ঠাকুরকে, যে আরাধ্য দেবদেবীকে তুমি পুজো করো, সেই দেবদেবীর সামনে তুমি রাখলে অবশ্যই খুব তাড়াতাড়ি ফল প্রাপ্ত হবে এবং সেই দেবদেবী খুবই প্রসন্ন হবে সুগন্ধ ধূপকাঠি জ্বালালে। ঠিক আছে, অনেকেই 2, 1টি, 3টি, 4টি, 5টি, যার যেরকম ধারণা নেই যে কটি করে ধূপকাঠি জ্বালালে সেই দেবদেবী সন্তুষ্ট হবে, সমস্ত কিছু আলোচনা হবে এই ভিডিওতে। তো কিন্তু ধূপকাঠির সঠিক সংখ্যা অনেকেরই অজানা। শাস্ত্র বলেছে যে পুজোর সময়ে কখনো একটি ধূপকাঠি জ্বালাতে নেই। তো শাস্ত্র কী বলছে? যে পুজোর সময় একটি ধূপকাঠি জ্বালাতে নেই। 3 সংখ্যাটি ত্রিদেবের সঙ্গে যুক্ত, এই কারণে 3টি ধূপকাঠি জ্বালাতে পারে। মানে বলা হয়েছে যে 3টি ধূপকাঠিও তুমি জ্বালাতে পারো, এটা ত্রিদেবের সঙ্গে যুক্ত। এমনকি 5টি ধূপকাঠিও তুমি জ্বালাতে পারবে, জ্বালিয়ে পুজো করেন, অনেকেই করেন। কিন্তু ঘটনাও হয়েছে যে তুমি কটি ধূপকাঠি জ্বালাবে, আমি এখানে বলে দিচ্ছি যে একটি ধূপকাঠি কখনোই জ্বালাবেন না এবং 3টি ধূপকাঠি আপনি জ্বালাতে পারেন। 2টি ধূপকাঠি আপনারা জ্বালাবেন না, 1টি, 2টি কোনো মতেই জ্বালাবেন না, 3টি জ্বালাবেন। এবং দেখা যাচ্ছে যে 5টি ধূপকাঠি জ্বালাবেন। 3টি ধূপকাঠি কেন জ্বালাবেন? সেটা হচ্ছে ত্রিদেবের সঙ্গে যুক্ত এবং 5টি ধূপকাঠি জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়েছে। আবার একই সঙ্গে কোনো বিশেষ দেবদেবীর পুজো করলে তার নামেও একটি করে ধূপকাঠি দিতে পারবে। যদি মনে হয় যে না, আমি এই দেবদেবীর নামে আমি ধূপকাঠি জ্বালাবো, তবুও অবশ্যই তোমরা ধূপকাঠি জ্বালাতে পারবে। ঠিক আছে, তবুও তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সপ্তাহে 2 দিন ধূপকাঠি জ্বালাবেন না। যারা ওই ভিডিওটা দেখুন, সে গিয়ে ওই ভিডিওটা দেখে আসবেন কোন কোন বারে ধূপকাঠি জ্বালাবেন না, সেই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। সপ্তাহে 2 দিন ধূপকাঠি জ্বালাবেন না, না হলে হতে পারে সংসারে খুবই অমঙ্গল। আর দেখা যাচ্ছে যে পুজোর সময় কটি করে ধূপকাঠি জ্বালাবেন, এখানে বলা হয়েছে একটি ধূপকাঠিও জ্বালাবেন না, 2টি ধূপকাঠিও জ্বালাবেন না, জ্বালাবেন 3টি ধূপকাঠি অথবা 5টি ধূপকাঠি। 3টি ধূপকাঠি জ্বালালে কী হবে? এটা হচ্ছে ত্রিদেবের সঙ্গে যুক্ত এবং 5টি ধূপকাঠি জ্বালালে সেটা হচ্ছে খুবই শুভ বলে মনে করা হয়েছে। আবার দেখা যাচ্ছে যদি মনে হয় যে এক একটা দেবদেবীর আমি পুজো করছি, তাহলে দেখা যাচ্ছে সেই নামে তুমি ধূপকাঠি জ্বালাতে পারো, এটা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।